তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজ আমরা ওল শোইনকার লেখা ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান এই প্লেটার সামারি এবং অ্যানালিসিস আজ আমরা এই ভিডিওতে করতে চলেছি। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওতে আমরা এক প্রকার একটা ট্রাইবাল কালচার, একটা সোসাইটির কথা আমরা জানতে পারবো। তো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ওল শোইনকার লেখা একটা খুবই গুরুত্বপূর্ণ প্লে, ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান। তো প্রথমেই প্লেটা শুরু করার আগে অবশ্যই আমাদের জানতে হবে ওল শোইনকা কে ছিলেন। ওল শোইনকা ছিলেন একজন নাইজেরিয়ান প্লে রাইট এবং একজন প্রমিনেন্ট নোভেলিস্ট ছিলেন তিনি। এবং আজকের এই প্লেটা পাবলিশড হয় 1975 সালে এবং এই প্লেটা 1946 সালে ইয়োরুবাল্যান্ড নামক একটা স্থানে একটা ইভেন্ট হয়েছিল এবং সেই ইভেন্টের উপর বেসড করে আজকের এই প্লে ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান এটা লেখা হয়। এবং এখানে একটা রিয়েল ইনসিডেন্টের কথা তুলে ধরা হয় এবং যেখানে নাইজেরিয়াতে অ্যাকচুয়ালি হয় এবং সেখানে বলা হয় কিভাবে কলোনিয়াল এরাতে, মানে যখন ব্রিটিশরা নাইজেরিয়াকে দখল করেছিল এবং তার ফলে ব্রিটিশদের কি ইনফ্লুয়েন্স দেখা গিয়েছিল, তাদের যে নিজস্ব ট্রাইবাল বিলিফস রয়েছে বা তাদের নিজস্ব যে ট্রাইবাল কাস্টমস রয়েছে সেই কাস্টমসের ওপর কেমনভাবে আঘাত পড়েছিল সেই কথাই তিনি ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যানে দেখিয়েছেন। এবং এই প্লেটার সেটিং হচ্ছে নাইজেরিয়াতে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। তো ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড চলাকালীন যে সময়টা চলছিল নাইজেরিয়াতে, সেটার ওপর বেসড করে ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যানের সেটিংটা অ্যাকচুয়ালি করা হয়। মেন আইডিয়াটা কি, অ্যাকচুয়ালি এই যে প্লেটার আজ আমরা পড়তে চলেছি, এই প্লেটার প্রধান আইডিয়া হচ্ছে যে নাইজেরিয়ার যে সকল মানুষেরা রয়েছে বা ট্রাইবাল পিপলরা রয়েছে, তাদের যে নিজস্ব পার্সোনাল ডিউটি বা তাদের যে রেসপন্সিবিলিটি রয়েছে তাদের নিজস্ব কমিউনিটির প্রতি, সেটাই অ্যাকচুয়ালি এখানে এই প্লেটার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আর এই প্লেটার টাইপ বলতে গেলে আমাদের বলতে হবে এটা একটা ক্লাসিক ট্র্যাজেডি, অর্থাৎ এই ট্র্যাজেডিটার মধ্যে বা আমরা বলতে পারি এই প্লেটার মধ্যে এক প্রকার একটা হরিবল একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটতে চলেছে এবং তোমরা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখতে থাকো তাহলেই তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, শুরু করা যাক তাহলে। তো প্রথমেই এই প্লেটাকে আমরা 5টা অ্যাক্টে ভাগ করেছি, অর্থাৎ এই প্লেটার দেখতে গেলে 5টা অ্যাক্ট রয়েছে এবং প্রতিটা অ্যাক্টের নাম দেওয়া হচ্ছে এবং সেই অনুসারে প্লেটার সামারি আমরা আলোচনা করব। প্রথম অ্যাক্টটা আমরা যেখানে দেখতে পাবো, যেই অ্যাক্টটার আমরা নাম দিয়েছি এলিসিয়ান্স ডিউটি। এলিসিয়ান্স ডিউটি বলতে গেলে এই যেখানে তোমরা ক্যারেক্টার লিস্টটা দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টার লিস্টে হর্সম্যান অফ দ্য কিং মানে রাজার একজন হর্সম্যানের নাম হচ্ছে এলিসিন। তো প্লেটা শুরু হচ্ছে যে ইয়োরুবা নামক একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটে এক প্রকার একটা বাসলিং হচ্ছে, মানে এক প্রকার একটা গোলমাল চলছে। কি গোলমাল চলছে, যেখানে এলিসিন ওবা যিনি হচ্ছেন রাজার একজন হর্সম্যান, তিনি রিচুয়াল একটা সুইসাইড, মানে ওই ট্রাইবাল কালচারে তো অনেক কাস্টম রয়েছে, তো এরকম একটা কাস্টম রয়েছে রিচুয়াল সুইসাইড অ্যাটেম্প্ট করবে বলে রেডি হচ্ছে। কেন করছে, কারণ ওই ট্রাইবালের যে রাজা তিনি মারা গেছেন এবং তাই জন্য তার হর্সম্যান এলিসিন, যেহেতু হর্সম্যান রাজার, তাই জন্য তাকেও নিজের সুইসাইড করতে হবে। কেন, কারণ তার রাজার আফটার লাইফে তার সাথে সঙ্গ দেওয়ার জন্য। এবং তাই জন্য তিনি এই রকম একটা ট্রাইবাল সুইসাইডের জন্য তিনি প্রস্তুত নিচ্ছেন এবং যেটা কি করবে, যেটা এক প্রকার একটা কসমিক ব্যালেন্স তৈরি করবে, যে রাজা যেমন মারা গেছেন তেমনইভাবে পরের লাইফেও
তার একটা হর্সম্যানের প্রয়োজন, সেই হর্সম্যানের যাতে কোনো রকম কোনো ঘাটতি না দেখা যায়, তাই জন্য হর্সম্যানকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে হচ্ছে, ট্রাইবাল সুইসাইড। এবং যখন এলিসিন সুইসাইডটা অ্যাটেম্প্ট করবেন তখন প্রিস সিঙ্গার এবং হচ্ছে মার্কেটের যে সমস্ত উইমেনরা তারা তাকে কি করছে, ঘিরে ফেলেছে, এবং ঘিরে ফেলে তারা সম্মান করছে কিসের মাধ্যমে, গানের মাধ্যমে, বিভিন্ন নাচের মাধ্যমে। এবং এলিসিন তিনি রেডি হয়ে গেছেন মৃত্যুকে বরণ করার জন্য, তাও তিনি আর্থলি প্লেজার্স কিছু রয়েছে, যেমন পার্থিব কিছু আনন্দ রয়েছে যেটা তাকে বাধা দিচ্ছে তার এই সুইসাইডে। কিসের আর্থলি প্লেজার? যেখানে তার একটা ইচ্ছে ছিল একজন ইয়ং ওম্যানকে বিবাহ করবেন বলে, এবং সেই ইয়ং ওম্যান যার বিবাহ হয়ে গেছে অলরেডি, তার নাম হচ্ছে ইয়ালোজা, যিনি হচ্ছেন দ্য মাদার অফ দ্য মার্কেটের মাদার। এবং ইয়ালোজা তাকে বলছে যে তোমার ডিউটিতে তোমার সব থেকে, বা তোমার এই যে ট্রাইবাল সুইসাইড এটাতে তোমার বেশি ফোকাস করা দরকার, এরকম এইসব চিন্তা না করে। এই বলে অ্যাক্ট 1 শেষ হচ্ছে, যেখানে আমরা দেখতে পেলাম যে এলিসিন্সের ডিউটি তিনি পালন করতে যাচ্ছেন, এলিসিন সেটা কিভাবে করছেন এবং কিভাবে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন তার আর্থলি প্লেজার্সের দ্বারা, এই কথাগুলো আমরা জানতে পারছি। এবার অ্যাক্ট 2তে যাওয়া যাক। অ্যাক্ট 2তে যেখানে আমরা নাম দিয়েছি কলোনিয়াল ইন্টারফারেন্স। কলোনিয়াল ইন্টারফারেন্স বলতে যে ট্রাইবাল কাস্টমসের ওপর যে সকল ব্রিটিশ ইম্প্যাক্ট বা ব্রিটিশ ইনফ্লুয়েন্স পড়েছিল সেটার কথা আমরা জানতে পারবো এই অ্যাক্টে। তো এখানে ব্রিটিশ ডিস্ট্রিক্ট অফিসার সিমন পিলকিংস, যিনি তার রেসিডেন্সে কী করছে, সিমন পিলকিংসের রেসিডেন্সে সিমন এবং তার ওয়াইফ জেন তারা কি করছে, একটা ফ্যান্সি ড্রেস বলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো কেন তারা ফ্যান্সি ড্রেস বলের জন্য প্রস্তুতি নিচ্ছে? কারণ এটা এক প্রকার একটা ওয়েলকাম বা অভ্যর্থনা আমরা বলতে পারি। কার অভ্যর্থনা? দ্য প্রিন্স অফ ওয়েলস টু দ্য কোলোনাইজ, যে কোলোনাইজে প্রিন্স অফ ওয়েলসের অভ্যর্থনার জন্য তারা কি করছে, একটা ফ্যান্সি ড্রেস বল প্রিপেয়ার করছে। এবং তারা কি করছে, এবং তারা পবিত্র ইউরুবা যে সেরেমোনিয়াল গার্মেন্টস রয়েছে সেগুলো তারা পরিহিত অবস্থায় রয়েছে। এবং যেটা অ্যামুজা হচ্ছে একজন নেটিভ সার্জেন্ট, এবং সেই নেটিভ সার্জেন্টকে অফেন্ড করেছিল তাদের এরকম বিহেভিয়ার। এবং অ্যামুজা একটা নিউজ নিয়ে আসে, নিউজটা হচ্ছে যে এলিসিন তিনি রিচুয়াল যে সুইসাইড আজকে রাত্রে কমিট করবে সেটা তিনি বললেন, এবং যেটা ব্রিটিশদের চোখে এক প্রকার একটা ক্রিমিনাল অফেন্স। এবং তারপরে কি হয়, পিলকিংস তিনি ভাবেন যে এলিসিন্সকে এই মৃত্যুর হাত থেকে বাধা দেবেন। এই বলে অ্যাক্ট 2 এর সমাপ্তি ঘটে, যেখানে আমরা কলোনিয়াল ইন্টারফারেন্স বা কলোনিয়াল ইম্প্যাক্ট বা কলোনিয়াল ইনফ্লুয়েন্সের এক প্রকার একটা স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি। এরপর অ্যাক্ট 3, যেখানে আমরা দেখব এলিসিন্সকে অ্যারেস্ট করা হবে। কিভাবে? ইন দ্য মার্কেট যখন অ্যামুজা এবং তার যে কনস্টেবলস তারা এলিসিন্সকে চেষ্টা করেছিল অ্যারেস্ট করার জন্য, এবং তাদেরকে আটকে দেয় এবং তাদেরকে বাজে কথা বলে, নিন্দা করে মার্কেটের উইমেনরা, এবং তারা কলোনিয়াল যে ফোর্স সেটাকে তারা আটকে দেয়, এবং আটকে দিয়ে তাদের এই যে লিডারের বা এলিসিনের যে স্যাক্রেড ডিউটি যেটা করা উচিত সেটাতে তারা সম্মতি দেয়। এবং যখন এলিসিন একদম প্রস্তুত তার এই রিচুয়াল সুইসাইডের জন্য, তখনই পিলকিংস চলে আসে এবং এই যে রিচুয়ালটাকে বাধা দেয় এবং এলিসিন্সকে অ্যারেস্ট করে তাকে কাস্টোডিতে নিয়ে যায়। এবং দ্য মার্কেট উইমেন এবং দ্য মাদার অফ মার্কেট ইয়ালোজা তারা কি করে, ল্যামেন্ট করতে থাকে, তারা বিলাপ করতে থাকে যে এ কী হলো, তাদের কমিউনিটির যে সকল কাস্টমগুলো ছিল সেগুলো কমপ্লিট হলো না, এ তো ঠিক কথা নয়। এই বলে অ্যাক্ট 3 এর সমাপ্তি ঘটলো, যেখানে আমরা এলিসিন্সের অ্যারেস্ট দেখতে পেলাম। এরপর 4 নম্বর অ্যাক্টে আমরা দেখতে পাবো যেখানে ওলুন্ডেস রিটার্ন। ওলুন্ডে হচ্ছে এলিসিন্সের সন, এবং ওলুন্ডে তিনি হচ্ছে ইংল্যান্ড থেকে ফিরেছিলেন এবং যেখানে তিনি মেডিসিন নিয়ে পড়াশোনা করছিলেন, এবং
তিনি তার যে ট্রাইবাল রিচুয়াল সেটার যে ডিপ সিগনিফিকেন্স রয়েছে সেটা তিনি বেশ ভালো বুঝতেন। এবং পিলকিংস এবং জেন তারা কি করে, তারা হচ্ছে ইয়োরুবার যে বিলিভ, সেই বিলিভকে তারা নিন্দা করতে থাকে। এবং ওলুন্ডে মানুষদের এই যে ট্রানজিশন ঘটছে এটাতে তিনি ডিফেন্ড করেন এবং তিনি বলেন যে এই সকল রিচুয়ালসগুলো রয়েছে, রিচুয়ালসের যে কতটা বড় রেসপন্সিবিলিটি রয়েছে বা অনার রয়েছে সেই ব্যাপারগুলোকে তিনি তুলে ধরছেন। এরপর আমাদের লাস্ট অ্যাক্ট 5 ট্র্যাজেডি। কাস্টডিতে থাকতে থাকতে এলিসিন তিনি লজ্জায় এবং গিল্টিতে তিনি কাতর হয়ে গেছিলেন যে তিনি তার যে ডিউটি সেই ডিউটি তিনি ফুলফিল করতে পারলেন না। এবং ইতিমধ্যেই ওলুন্ডে এলিসিন্সের যে সন তিনি মনস্থির করে নিয়েছেন যে তার যে ফ্যামিলির অনার সেই অনারটা তিনিই নিজে বাঁচাবেন এবং তাই জন্য তিনি তার বাবার যে রিচুয়ালস সুইসাইড হওয়ার কথা ছিল সেটা তিনি নিজে নিলেন এবং বাবার স্থানটা তিনি নিজে নিয়ে নিলেন। এবং যখন এলিসিন এটা জানতে পারলেন তার সনের স্যাক্রিফাইস সম্পর্কে, তিনি অবাক হয়ে গেছিলেন এবং তিনি হতাশায় মগ্ন হয়ে গেছিলেন। এইভাবে প্লের সমাপ্তি ঘটল, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ালোজা তিনি মর্নিং করছে, বিলাপ করছেন যে এলিসিনের এই রকম একটা উইকনেস, যেটা এক প্রকার একটা কসমিক যে অর্ডার তাদের ছিল সেখানে একটা বড় ধরনের একটা ডিসরাপশন বা এক প্রকার একটা পরিবর্তন দেখা গেল, যেখানে এলিসিনের ট্রাইবাল সুইসাইড হওয়ার কথা ছিল সেখানে তার সন ওলুন্ডে তিনি তার জীবনটা স্যাক্রিফাইস করলেন। এই বলেই নাটকটির সমাপ্তি ঘটল, ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যান। তো এইভাবে এই প্লেটার মধ্য দিয়ে ওল্ড সুইনকা আমাদের দেখাচ্ছেন যে ট্রাইবাল কাস্টমসের সাথে ব্রিটিশ যে ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স সেটার মধ্যে যে এক প্রকার ক্লাস ডিস্টিংশন বা একটা ক্লাস ফাইট চলছে সেটাকে তিনি অ্যাকচুয়ালি দেখাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও।